তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ এমন সত্তা যিনি রাতের ভিতর দিনকে ঢোকান, আবার যিনি দিনের ভিতর রাতকে ঢোকান। এই ক্ষমতা কার আছে? জোরে বলেন কার? রাতকে দিন, দিনকে রাত বানাবার ক্ষমতা একমাত্র আল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলে, তোমরা কি জানো আমি আল্লাহকে, আমি আল্লাহর ক্ষমতা কতটুকু? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মৃতকে জীবিতদের ভিতর থেকে, আবার জীবিতকে মৃতর ভিতর থেকে বের করে আনেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ এমন সত্তা বলে মৃতর ভিতর থেকে জীবিত মানুষ বের করে আনতে পারি, আবার জীবিত মানুষের ভিতর থেকে মৃত মানুষ বের করে আনতে পারি। বলে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র কার আছে? জোরে বলেন কার? আল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। দেখো না, আমি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছি। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। দেখো এই আসমানের মধ্যে আমি চাঁদকে আলো রূপে আর সূর্যকে বলে প্রদীপ রূপে সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ, দিয়ে রেখেছি। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ হ্যাঁ বলে তোমাদেরকে জমিন থেকে, এই মাটি থেকে, মৃত্তিকা থেকে উদ্গত করেছি, এখান থেকে আমি বের করেছি। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আবার মাটিতেই মিশায় দেব, আর মাটির থেকেই তোমাদেরকে আবার বের করব। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার আছে? আল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহর কোনো কিছু করার জন্য কোনো কিছুর দরকার নাই, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহ যদি কিছু করতে চান, ফেরেশতার দরকার হয় না, জিনের দরকার হয় না, মানুষের দরকার হয় না, বাতাসের দরকার হয় না, পানির দরকার হয় না। আল্লাহ যদি কিছু করতে চান, তাহলে আল্লাহ ফায়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলে হয়ে যাও তো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই ক্ষমতা যার আছে তাকে ভয় করবে না, তাকে ভয় করবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারেরা রে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যেহেতু সব কিছু কারণে ওরা জাত আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী যেহেতু আল্লাহ, এজন্য ভয় করব কাকে? আল্লাহকে। এখন আল্লাহর ভয় কাকে বলে? বুঝতেছেন আমার কথাগুলো? একটু অপেক্ষা করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় তাকওয়া, এর শাব্দিক অর্থ হলো আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার খেলাফত কালে শত শত সাহাবায়ে কেরাম ওনার সামনে বসা।
তো তিনি সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এই সাহাবাই কেরাম, আপনারা বলেন তো তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? আচ্ছা আপনারা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকওয়া কি জিনিস বুঝেন না? কথা বলেন। আগে ওমরকে চিনেন, তারপর প্রশ্ন বুঝবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা দরজার একজন মুত্তাকি ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন সাহাবী, নবীর পবিত্র জবানে 2 নম্বরে যার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ওমর। শুধু এখানেই শেষ নয়, দুনিয়ার জমিনের মধ্যে সকল সাহাবায়ে কেরামই জান্নাতি, সবাই জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতের মর্যাদায় বিশেষভাবে যে কয়েকজন সাহাবী সম্মানিত হয়েছিলেন, এক সাথে যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, বলে 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী বলা হয়, তার 2 নম্বরে যার নাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন, কিপটা গোদাকার চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মশহুর খলিফা 4 জন। কয়জন? কথা বলেন তো কয়জন? 4 জন। তার 2 নম্বরে যার নাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত দামি সাহাবী না? শুধু এখানেই শেষ নয়, খলিফা ওমর এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো রে, সে ওমর হইতো। ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। ওমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন খলিফা ওমর বলে ওনার জবানের এত দাম, এত দাম, বলে কোন কথা বলতেন জবানে, আল্লাহ তার জবানের কথাটা কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। কোরআনের 21 জায়গায় 21টা আয়াত ওমরের কথা মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওমরের কথা মতো কোরআনের 21 জায়গায় 21টা আয়াত নাজিল হয়েছে। শুধু এখানে শেষ নয়, আমার আপনার নবী বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আগে ওমর চিনেন, জিবরাইল পয়গম্বরের কাছে এসেছে। জিবরাইল পয়গম্বরকে বলে, আ পয়গম্বর, ওই যে আপনার সাহাবী ওমর আছে, ওমর যদি অনুমতি দিতেন আমি আপনার সাহাবী ওমরের প্রশংসা করতাম। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, অনুমতি দিলে কার প্রশংসা করতাম? ওমরের প্রশংসা করতাম। পয়গম্বর খুশি হয়ে গেছে, জিবরাইল রে তুমি আমার ওমরের প্রশংসা করবা, করো জিবরাইল, করো। জিবরাইল বলে, পয়গম্বর কি পরিমাণ সময় আমি আপনার সাহাবী ওমরের প্রশংসা করব? বুঝতে পারছেন? প্রশংসা করবে জিবরাইল, একজন সাহাবীর তার সময় চাই, কতক্ষণ করব? হুজুর আওয়াজ করলে বলে না কতক্ষণ, বক্তা বক্তব্য দিবে কতক্ষণ, বলে না? তো জিবরাইল চায় কতক্ষণ? আমার আপনার নবী বলে ইয়াউমুল আখির, একদিন বলে করো। জিবরাইল বলে হবে না। আল্লাহু আকবার। এই পয়গম্বর, পয়গম্বর আমি জিবরাইল আপনার সাহাবী ওমরের প্রশংসা যদি একদিন বলে করি রে, আমি জিবরাইল
একদিন সময় দিলে ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। বলে সময় বাড়ায় দেন, বলে 7 দিন বলে পড়ো। জিবরাইল বলে 7 দিন দিলেও হবে না, 1 মাস বলে পড়ো, তাও হবে না গো পয়গম্বর। 1 মাস সময় যদি দেন, আমি জিবরাইল আপনার সাহাবী ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। এবার পয়গম্বর বলে জিবরাইল, জিবরাইল, জিবরাইল রে 1 বছর সময় দিলাম, 1 বছর সময় পরে আমার সাহাবী ওমরের প্রশংসা করো। আল্লাহু আকবার, জবান বলে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের মতো ফেরেশতা ওমরের প্রশংসা করবে 1 বছর সময়। জিবরাইল বলে 1 বছরও হবে না। নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বর বলে জিবরাইল রে তুমি নিজেই বলো কি পরিমাণ সময় তোমাকে দিলে আমার সাহাবী ওমরের প্রশংসা করতে পারবে। জিবরাইল বলে পয়গম্বর হাবিব আমার, ওগো সরকার, ওগো সরদার, ও যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পৃথিবীর দ্বিতীয় আদম, প্রথম রাসূল, ও যে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের 950 বছর যদি দেন, আর আমি জিবরাইল যদি 950 বছর আপনার সাহাবী ওমরের প্রশংসা করি গো, আমি জিবরাইল সামান্য সময় ওমরের প্রশংসা করতে পারবো। আল্লাহু আকবার। যে সাহাবীর একটু প্রশংসা করার জন্য জিবরাইলের মতো ফেরেশতা 950 বছর লাগে, তো ওমর কত দামি একজন মানুষ, ঠিক কিনা জোরে বল, কত দামি একজন মানুষ। শুধু এখানেই শেষ নয়, আমার আপনার নবী, আমার আপনার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছে। পূর্ণিমার রাত, পয়গম্বর ঘরের মধ্যে শুয়ে আছেন। পয়গম্বরের ঘরের ছাদ ভেদ করে পূর্ণিমার চাঁদের আলো পয়গম্বরের ঘরে ঢুকে গেছে। পয়গম্বর ঘরে ছাদটা দিল খেজুর গাছের ডাল। সুবহানাল্লাহ, ঘরের ভিতরে ঢুকছে। পূর্ণিমার চাঁদের রাতে বলে সূর্য, বলে আসমানটা অন্ধকার থাকে না, আলোকিত থাকে, আলোকিত থাকে। পূর্ণিমার রাতে কি থাকে, কথা কন না, আলোকিত থাকে। পরে আসমানটা ঝকঝকে লাগে। বাংলার আসমান আর আরবের আসমান এক নয়। আরবের আসমান একটু বেশি স্বচ্ছ হয়। আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদটা যেমন ঝলমল করে, আবার তারকাগুলো এরকম ঝলমল ঝলমল করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর, ওগো নবী, ওই যে আসমানের মধ্যে যত তারকা দেখা যায়, ওই তারকা বরাবর কোন কামল আপনার কোন সাহাবীর মধ্যে আসেনি। আল্লাহর নবী বলে হ্যাঁ আয়েশা, হ্যাঁ, আসমানের মধ্যে যত তারকা আছে, বলে তারকা বরাবর নেক আমল আমার একজন সাহাবীর আমল নামায় আছে। সুবহানাল্লাহ। তো আম্মা জান তো খুশি হয়ে গেছে, এটা তো আমার বাপ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার আব্বা হবে। আম্মা জান খুশি হয়ে বলে পয়গম্বর, ওগো নবী, ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবী বলে আসমানের যত তারকা আছে, এই তারকা বরাবর নেক আমল আমার সাহাবী ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ।
আর বাকিটুকু বললাম না, এতটুকু দরকার এতটুকু বললাম। তো ওমর এমন একজন সাহাবী যার আমলনামায় আসমানের তারকা যে যতগুলো, তার নেক আমল ততগুলো। আল্লাহু আকবার। তো এত বড় একজন ওমর, তিনি কি তাকওয়া বুঝেন না? ওমরের মধ্যে তাকওয়া কেমন ছিল? পয়গম্বরের একজন রহস্যবিদ সাহাবী ছিল, ওই সাহাবীর নাম পয়গম্বরের রহস্যবিদ সাহাবী, ওই সাহাবী হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর ওনার জীবদ্দশায় হুযায়ফার কাছে বলে, যত মুনাফিক আছে মুনাফিকের লিস্ট পয়গম্বর দিয়া দিছে। হুযায়ফাতুল ইয়ামান তার কাছে পয়গম্বর যেদিন মুনাফিকদের লিস্ট দিয়েছেন, ওই দিন থেকে ওমরের ঘুম দূর হয়ে গেছে। ওমরের চোখে রাতের বেলায় ঘুম নামে না। ওই দিনই বলে বৃষ্টি হইতেছে। একদিন বৃষ্টি ভেজা রাতে, গভীর রাতে, খলিফা ওমর বলে, হুযায়ফাতুল ইয়ামান পয়গম্বর রহস্যবিদ সাহাবীর ঘরের দরজায় চলে গেছে। ঘরের দরজায় গিয়ে আঘাত করেছে পয়গম্বরের সাহাবী ওমর। ঘরের দরজা হুযায়ফা খুলে দিয়েছেন। হুযায়ফা ঘরের দরজা খুলে দেখে পয়গম্বরের প্রিয় সাহাবী ওমর দাঁড়ায় আছে। হুযায়ফা বলে, ওগো পয়গম্বর সাহাবী, গভীর রাতে, বৃষ্টি ভেজা রাতে ভিজে ভিজে আপনি আমার বাড়ি কেন আসছেন? ওমরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় আছে। খলিফা ওমর বলে, ভাই হুযায়ফা, তোমার কাছে পয়গম্বর মদিনার যত মুনাফিক আছে সকল মুনাফিকের লিস্ট দিয়ে দিছেন। হুযায়ফা রে, ওই লিস্টটা একটু পড়ে দেখো, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি। আল্লাহু আকবার। যিনি নিজ কানে শুনছে পয়গম্বরের জবান থেকে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, যার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। তিনি জানতেন জান্নাতি, তারপরেও আল্লাহর ভয় এই পরিমাণ যে আমি তো আবার মুনাফিক হয়ে গেলাম না, দেখি তো, বলে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। হুযায়ফা বলো না, এই মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না পয়গম্বর মুনাফিকদের নাম দুনিয়ার অন্য কারোর কাছে বলতে নিষেধ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে বলে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় একটা কৌশল অবলম্বন করলেন। হুযায়ফা রে, আমি যদি কালকে মরে যাই আর আমার যদি জানাজা তৈরি হয়, বলো না হুযায়ফা, তুমি কি আমার জানাজায় শরীক হবে? হুযায়ফাতুল ইয়ামান বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার জানাজায় আমি হুযায়ফা যাব না তো কার জানাজায় যাব? আল্লাহু আকবার। তো পয়গম্বরের সাহাবী ওমরের বুঝতে বাকি নাই, কারণ হুযায়ফা বলে মুনাফিকদের জানাজায় কখনো শরীক হতেন না। যেহেতু আমি মরে গেলে হুযায়ফা আমার জানাজায় শরীক হবে, তো আমার বুঝতে বাকি নাই আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আল্লাহু আকবার। যেই ওমর জানতো নিশ্চিত জান্নাতি, যার এত এত গুণ, এত মর্যাদা, যেই ওমরে যিনি গভীর রাতে বৃষ্টিতে ভিজে ভিজে মুনাফিকের খাতায় নাম আছে কিনা এই সংখ্যায়, এই আশঙ্কায়, এই ভয়ে গভীর রাতে হুযায়ফার বাড়ি চলে যাইতে পারে, ওই ওমরের মধ্যে কি ভয় কম না বেশি? বেশি। তাই ওমর
সাহাবীকে প্রশ্ন করে, বলো না আল্লাহর ভয় কাকে বলে? বুঝতে পারছেন কেন এতগুলো কথা বললাম? তিনি জানতেন, কিন্তু সাহাবীদের কাছ থেকে শুনতে চাচ্ছেন। বলো না তাকওয়া কি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত, তো ওই সময় ওই মজলিসে পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ইবনে কাআব, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাঁড় করায় বলে, আই ইবনে কাআব, বলে তুমি বলো তো তাকওয়া কি, আল্লাহর ভয় কাকে বলে? সুবহানাল্লাহ। এখন ইবনে কাআব আবার কে, তাকে চিনেন, কারণ যদি কারো ব্যক্তির পরিচিতি জানা থাকলে তার ওজন বুঝে আসে, ঠিক না? এখন এখানে ধরে এমপি সাহেব আসলেন, আমরা কেউ তাকে চিনি না, উনি যদি এখানে আসে তার সাথে কি আমরা এমপি সুলভ আচরণ করবো না সাধারণ মানুষের মতো? সাধারণ মানুষের মতো। আর যদি জানি তিনি এমপি আসলে তার সাথে সাধারণ মানুষের মতো ব্যবহার করব না, এমপির মতো করব? এমপির মতো। কেন? তার পরিচিতি জানা আছে, তার ওজন আমার বুঝে আসছে, তার ব্যক্তিত্ব আমার জানা আছে। ঠিক তদ্রুপ ইবনে কাআবকে জিজ্ঞাসা করা হলো তাকওয়া কি বলো, আর ইবনে কাআবকে তার পরিচয়টা জানি, তাহলে তার ওজন বুঝে আসবে, তার ওজন বুঝে আসলে তার উত্তরটা মনোভূত হবে, ঠিক কি না? উত্তরটা ওজনদার হবে। কষ্ট হয় মুহতারাম হাজির, ইবনে কাআব এমন একজন সাহাবী, কোরআনকে 7 ভাবে তেলাওয়াত করা যায়, কিরাতে সাহাবা। এই 7 ভাবে বলে তেলাওয়াত শিখছিলেন সরাসরি নবীর জবান থেকে ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মানে 7 ভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন। শুধু এখানেই শেষ নয়, ইবনে কাআব এমন একজন সাহাবী যে নবীজি বলেন ইবনে কাআবের তেলাওয়াত জিবরাইলের মতো। জোরে কোন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসে, ওই তেলাওয়াতটা যেরকম লাগে, ইবনে কাআব যখন তেলাওয়াত করে তেলাওয়াতটা একই রকম লাগে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় বাবা, ইবনে কাআব এমন একজন দামি সাহাবী, ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত করতেছেন, পয়গম্বর তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবনে কাআবের তেলাওয়াত শুনতেছেন। ইবনে কাআব বুঝতে পারলেন তার পাশে কেউ এসেছে। ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়ে যখন পিছনে তাকাইলেন, তাকায়া দেখে আর কেউ নয়, আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ইবনে কাআব তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। পয়গম্বর বলে, ইবনে কাআব রে, তেলাওয়াত কেন বন্ধ করলি রে? তেলাওয়াত কর ইবনে কাআব, তেলাওয়াত কর। ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তার সামনে আমি ইবনে কাআব কি তেলাওয়াত করব? আল্লাহু আকবার। যার উপর কোরআন নাজিল হয়েছে তার সামনে আমি কি তেলাওয়াত করব? আল্লাহর নবী বলে, ইবনে কাআব রে, তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বল তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। ইবনে কাআবের তো বুঝবার বাকি নাই, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে নবীকে নির্দেশ করতে পারে, শুধুমাত্র একজনই নবীকে নির্দেশ করতে পারে। তিনি কে? আল্লাহ নামটা জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী যখন বলেছেন ইবনে কাআব তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনা নির্দেশ আমাকে দান করা হয়েছে, ইবনে কাআবের বুঝবার বাকি নাই। বলে এই নির্দেশ তো দুনিয়ার কেউ দেয় নাই, এই নির্দেশ দিয়েছে স্বয়ং আল্লাহ। এইবার ইবনে কাআব বলে,
ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবী বলেন নাম, হ্যাঁ আল্লাহু সাম্মা, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে। হ্যাঁ দোস্ত, আপনি ইবনে কাবের তেলাওয়াত শুনেন, আমি আল্লাহ ইবনে কাবের তেলাওয়াত শুনি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার তেলাওয়াত শুনতে নবীজিকে পাঠানো হয়, যার তেলাওয়াত আল্লাহ স্বয়ং নিজে শুনে, ওই সাহাবী কত বড় সাহাবী, কত বড় মানুষ। শুধু এখানেই শেষ না, একদিন আল্লাহ বলতেছে এই দোস্ত সূরা বায়্যানা নাযিল হইছে, তো আল্লাহর নবী আল্লাহ বলে এই দোস্ত যান যান ওই ইবনে কাবের কাছে গিয়ে এই যে সূরা বায়্যানা আপনি শুনিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনি যান ইবনে কাবকে আপনি সূরা বায়্যানা তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। যে কেমন সাহাবী যার কাছে নবীজিকে বলা হয় যান যান আপনি তেলাওয়াত করেন, ইবনে কাব আপনার তেলাওয়াত শুনবে। ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইবনে কাব রে বলো না আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে? ইবনে কাব বলে ওগো খলিফা ওমর, আপনি এমন কোন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন যেই রাস্তাটা পিচ্ছিল এবং চিকন, ও রাস্তার ডান দিকে কাটা বাম দিকে কাটা, রাস্তাটা চিকন রাস্তাটা পিচ্ছিল, এমন রাস্তা দিয়ে কোনদিন আপনি হেঁটেছেন কিনা? হাঁটছেন কোনদিন? ওমর বলে রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ অনেকবারই তো হাঁটছি। কেমনে হাঁটছেন? তাকওয়া কি বুঝেন? বলে ওই রাস্তা দিয়ে আমি খুব পা টিপে টিপে হাঁটছি, কারণ যদি তারা করে হেঁটতে যায় পিচ্ছিল তো পড়ে যাব। আবার দুই দিকে হলো কাটা, জামা কাপড়গুলো এইভাবে খুব নিজের সাথে আঁকড়ে ধরে রেখেছি যাতে জামা কাপড়গুলো এদিক সেদিক কাটার মধ্যে লেগে না যায়। বড় সতর্কতার সাথে রাস্তায় হেঁটেছি। ইবনে কাব বলে খলিফা এটাকেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা কইরা বল। বলতেছে এই দুনিয়াটা হলো ওই পিচ্ছিল রাস্তার মতো, দুনিয়াটা ওই পিচ্ছিল রাস্তার মতো। রাস্তার ওই ব্যক্তিটা ধরেন আপনি, আর রাস্তার চারদিকে যে কাটা, এই কাটাগুলো হলো এক একটা গোনা। বলে দুনিয়াতে যখন আপনি চলতে থাকবেন আপনার ডান দিকে কখনো দেখবেন সুদ নামক গুনাহ আছে, ঘুষ নামক গুনাহ আছে, জেনা নামক গুনাহ আছে, মিথ্যা নামক গুনাহ আছে, গীবত নামক গুনাহ আছে, চুগলখড়ি নামক গুনাহ আছে, বলে তহমত নামক গুনাহ আছে, হ্যাঁ বলে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আছে, বলে যত প্রকারের গুনাহ এইগুলো হলো এক একটা কাটা। আপনি যেরকম চিকুন পিচ্ছিল রাস্তায় বলে খুব সতর্কতার সাথে হেঁটেছেন, জামা কাপড়গুলো বড় আঁকড়ে ধরে রেখেছেন যাতে কাঁটাগুলো লেগে না যায়, ঠিক তদ্রূপ দুনিয়াতে যত গুনাহ আছে এই গুনাহ নামক কাঁটা থেকে আল্লাহর ভয় দিলে লালন করে আল্লাহকে হাজির নাজির জেনে সবগুলো থেকে পুরো সতর্কতার সাথে আপনি যখন বাঁচবেন এটাকেই বলা হয় তাকওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। এটাকেই বলা হয় কি? তাকওয়া। এটাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে এই ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, মালদারের জন্য জীবনে একবার হজ করা যেরকম ফরজ, মালদারের জন্য বছর পূর্তিতে একবার যাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহকে ভয় করাও ফরজ। আল্লাহকে ভয় করাও কি ফরজ। এবার আল্লাহ বলতেছে না না, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা, অর্থাৎ যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয় ওইভাবে ভয় কর। হাক্কা তুকাতিহি, বুঝছেন? এখন আল্লাহকে ভয় করার মতো ভয় কাকে বলে একটা উপমা দিলে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা তবিয়ত, তিনি আগের রাতে ঘুমাইতেন, শেষ রাতটা খলিফাতুল মুসলিমিন কখনো ঘুমাতেন না, তাহাজ্জুদের নামাজ
সাধারণ যারা আছে, প্রজা যারা আছে, তাদের দেখভাল করার জন্য শেষ রাতে বের হয়ে যেতেন। এটা খলিফা ওমরের তাবিয়ত, অভ্যাস। আগ রাতে ঘুমাতেন, শেষ রাতটা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর ওনার নিয়ন্ত্রণাধীন এলাকা প্রত্যেকটা বাড়ি বাড়ি এক এক দিন এক এক অঞ্চলে ঢুকে ঢুকে খোঁজ খবর নিতেন। ওনার তবিয়ত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী তিনি একদিন বের হয়ে গেছেন। হাঁটতে হাঁটতে ভোরবেলায় চলে গেছে এমন একটা বাড়ির পাশে, যেই বাড়ির বাসিন্দা দুজন মানুষ, একজন হলো বিধবা মহিলা এবং তার একটা যুবতী মেয়ে। ওই বিধবা মহিলা আর ওই যুবতী মেয়ের সংসার চলতো, ওনারা ছাগল পালন করতেন, ওই ছাগলের দুধ দোহন করে সকালে বাজারে বিক্রি করতেন, ওখান থেকে যে আর্ন হতো, উপার্জন হতো, ওই টাকা দিয়ে তাদের সংসার চলতো। ওই মা তার মেয়েকে ডাকতেছে, যাও যাও তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে, ছাগলের দুধ দোহন করো, বাজারে বিক্রি করতে হবে, এখান থেকে যে টাকা আসবে এই টাকা দিয়ে আমাদের বাজার করা লাগবে, আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। মেয়েটা উঠে গেছে, মেয়েটা উঠে ছাগলের দুধ দোহন করেছে, করার পরে এবার ওজন দিছে। ওজন দেওয়ার পরে তো এইবার প্রতিনিয়ত দৈনন্দিন যে পরিমাণ দুধ হতো ওই দিন একটু কম হয়েছে। এই গাভী দুধ কি নিয়মিত একই রকম হয়? একটু কম বেশি হয় না? খাওয়া যেরকম দুধ এরকম, একদিন একটু খাবার কম দিলে দুধ একটু কম হয়, ঠিক না? তো দুধ কম হয়েছে, তো মা বলতেছে দুধ তো আজকে কম হলো, ধরেন 1 কেজির কম হয়েছে, একটু পানি মিশাইয়া 1 কেজি পোড়া করো। তো দুধ 1 কেজি পোড়া হলে টাকাটাও বেশি হবে, টাকা বেশি হলে বাজারও গরম, ঠিক না? এদিকে খলিফা ওমর ওনার শাসনা বলে এই মানুষ খাবারে ভেজাল মেশানো শুরু করলো। ঠিক আছে, ওনাদেরকে থামান না। হ্যাঁ হ্যাঁ বলে খাবারে ভেজাল, তো কি ভেজাল? দুধে পানি মিশাতেন। এই বাটপার দেখা যায় এই জমানায় না, ওই জমানাতেও ছিল, ঠিক না? দুধে কি মিশাই? পানি। আমি নরসিংদী শিবপুরে মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওই সময় ওখান থেকে একটা সত্য ঘটনা। শিবপুরে বাজারে দুধ নিয়ে আসছে, দুধের মধ্যে চিংড়ি মাছ পাওয়া গেছে, ইসা মাছ, চিনেন? কিরে দুধের মধ্যে চিংড়ি মাছ কেন? তুই তো দুধের মধ্যে পানি মিশাইছস বিল থেকে, ওইখানে মধ্যে একটা চিংড়ি মাছ এসে পড়ছে। বাটপার, তে জমানায় মাছ, ও জমানাতেও ছিল। তো খলিফা ওমর বলছে দুধে পানি মিশানো যাবে না, কেউ যদি দুধে পানি মিশায় ধরা পড়লে শাস্তি। তো রাতের গভীরে মা বলতেছে মেয়েরে দুধ একটু কম হইছে, দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও, দুধ বেশি হবে, টাকাও বেশি হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তো দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। মেয়েটা বলতেছে মা, ও মা তুমি কি জানো না খলিফা ওমর আইন জারি করেছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না গো মা। মা বলে মেরে গভীর রাতে আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই খলিফা ওমর কি জানবে? খলিফা ওমর কোথায়? বাড়ির পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনে। মেয়েটা বলে মা যে কথাটা বোঝাবার জন্য ঘটনা বললাম বাবা। মেয়েটা বলতেছে মা গো খলিফা ওমর গভীর রাতে দুধের মধ্যে যদি পানি মিশাই খলিফা ওমর গভীর রাতে জানবে না, দেখবে না। ওই যে খলিফা ওমরের সৃষ্টিকর্তা, তোমার আমার সৃষ্টিকর্তা আহকামুল হাকিমিন, যিনি আরশে আজিমের মধ্যে আছে, তিনি তো দেখতেছেন, তিনি তো জানতেছেন। আমি যদি মরে যাই আর ময়দানে মাশরে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, ওই দিন যদি আল্লাহ জিজ্ঞাসা কিরে গভীর রাতে দুধের মধ্যে পানি মিশাইছো, কেন মিশাইছো? জবাব দাও ও মা। ওই দিন আল্লাহ যদি জিজ্ঞাসা, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব? আল্লাহু আকবার।
এটাকে বলা হয় হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয়। গভীর রাতে পানি মিশাইলে কেউ দেখবে না, কেউ জানবে না, এটা নিশ্চিত জানার পরেও যেই লোকটা গভীর রাতে শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর ভয় দিলে লালন করার কারণে বলে দুধের মধ্যে পানি মিশাই না, গুনাহের মধ্যে লিপ্ত হয় না, এটাকেই বলা হয় হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয়। কেউ দেখে না, আল্লাহ দেখে, এই ভয় যার দিলের মধ্যে আছে এটাকেই বলা হয় আল্লাহকে ভয় করার মতো ভয়, হাক্কা তুকাতিহি। সুবহানাল্লাহ। বলে মা খলিফা ওমর জানতে না পারে, কিন্তু আল্লাহ দেখতেছেন, সুতরাং গভীর রাতে খলিফা জানতে না পারে, তবুও আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। ওভাবে বাজারে দুধ বিক্রি করছে। তো মা বোনেরা শুনবেন, এই যে আল্লাহর ভয় দিলে লালন করে মেয়েটা গুনাহ করলো না, গুনাহ থেকে নিজেকে বাঁচালো, তো দুনিয়াতে নগদ একটা পুরস্কার আল্লাহ মেয়েকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো মেয়েটা আল্লাহর ভয়ে গভীর রাতে পানি মিশাই নাই, বাজারে দুধ বিক্রি করছে। এইদিকে যখন সকাল হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন তার বিচারালয়ে বসে কয়েকজন পেয়াদা পাঠায় বলে, যাও ওই বিধবা মহিলা আর মেয়েকে ধরে নিয়ে আসো। পেয়াদা চলে আসে, এসে মা মেয়েকে বলে, চলো খলিফা ওমর বাদশা তোমাদেরকে ডাকছে। এবার কাপাকাপি দেখে, কারণ খলিফা ওমর তিনি তো এমন একজন সাহাবী, মানে আধ্যাত্মিক জগতের রাহবার। সুবহানাল্লাহ বলেন। কারণ খলিফা ওমরের এমন যোগ্যতা ছিল, বলে তিনি এক জায়গায় দাঁড়ায় হাজার হাজার মাইল দূরে দেখতেন। সুবহানাল্লাহ বলবেন। ওনার খেলাফত কালে মসজিদে দাঁড়ায় জুমার খুতবা দিতেছে, হঠাৎ করে খুতবা বন্ধ করে বলে, ইয়া সারিয়া ইয়া জাবাল আল জাবাল, এই সারিয়া পাহাড়ের পিছনে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পিছনে শত্রু দল আছে, অতর্কিত হামলা করবে। তো খুতবা শেষ, মুমিন না মুনাফিকরা প্রশ্ন করতেছে, ওগো খলিফা, জীবনতে এমন খুতবা শুনি নাই, আজকে আপনি খুতবার মধ্যে সারিয়াকে ডাকলেন। বলে আর বইলো না, ওই সারিয়া যুদ্ধ করতেছিল, পিছনে শত্রু দল ছিল, ডাইকা বইলা দিলাম, পিছনে শত্রু আছে, পিছনে তাকাও, নাহলে অতর্কিত হামলা করবে। যুদ্ধ বিজয় করে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ঢুকতেছে। তো মদিনার প্রবেশ পথে মুনাফিকরা দাঁড়ায় আছে, তারা জিজ্ঞাসা, কি ওই যে শুক্রবারে যে খলিফা ডাকছিল শুনছিলে নাকি? সারিয়া বলে, শুনি নাই মানে? ওমর যেন আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল। সুবহানাল্লাহ। ওমর যদি ওই দিন না ডাকতেন তাহলে নিশ্চিত পরাজয় ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, বলে ওমর, বলে ওনার পায়ের এত পাওয়ার ছিল, বলে জমিন ওনার কথা শুনতে বাধ্য, কারণ 16 আনা মুমিন যে। মদিনার মধ্যে ভূমিকম্পন শুরু হলো, ওনার খেলাফত কাল ভূমিকম্পন, বসে আছে, কম্পন শুরু হয়েছে, দাঁড়িয়ে গেছে খলিফা ওমর, দাঁড়ায় জমিনের মধ্যে ডান পায়ের গোড়ালি মেরে বলতেছে, বেটামিজ কোথাকার মাটি, তোর সাহস তো কম নাই যে জমিনের নিচে ঘুমায় আসছে। বলে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদাশীল সম্মানীয় ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জমিনের উপরে নবীজির মুমিনরা দাঁড়ায় আছে, হ্যাঁ নবীজির আশিকরা দাঁড়ায় আছে, ওই জমিনে কম্পন করি, সাহস তো কম নয়। এখন বলে গোড়ালি মাইরা বলে, এখন বললাম কম্পন বন্ধ করে দে। ওই যে মদিনার কম্পন বন্ধ হয়েছে, আজও বন্ধ। দার্শনিকরা বলে কিয়ামত পর্যন্ত মদিনায় আর কম্পন হবে না। শুধু এখানেই শেষ না, এই বাতাসও ওনার কথা শুনে। সুবহানাল্লাহ বলবেন না? বাতাস তরঙ্গ, ওই যে জুমার খুতবা দিতেছে, হাজার হাজার মাইল দূরে হলো সারিয়া, আর উনি হলো মদিনায়। সারিয়া হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে। হ্যাঁ ডাকছে সারিয়া, এইখান থেকে বাতাস দ্রুত গতিতে শব্দটা পৌঁছায় দিছে সারিয়ার কানে তরঙ্গের মাধ্যমে। তো কানটা আবার কেমন কান ছিল, এটা আমার আপনার মতো ওই গীবত শুনা শুনা, গান শুনা শুনা ওই নাপাক কান না, ঠিক না? কানটাও তো এরকমই ছিল। ডাকছে হাজার মাইল থেকে শুনে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো বাতাস মুহূর্তের মধ্যে হাজার মাইল দূরে ওমরের কথাটা নিয়ে পৌঁছায় দিছে। তো বাতাসও কার কথা শুনে? কথা বলেন না, ওমরের কথা শুনে। শুধু বাতাস না, পানিও শুনে। সুবহানাল্লাহ বলবেন না?
মুয়াজ ইবনে কি বলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের কি বলে মিশর বিজয় করছে, তো ওনাকে গভর্নর বানায়া দিয়েছে। মিশরের একটা কুসংস্কার ছিল যে এখন তো শেষ পাম্প হইছে, মোটর হইছে, তৎকালীন সময়তে এগুলো ছিল না, কল্পনাও ছিল না তাদের, তখন বিজ্ঞানের জন্মই হয়নি। বলে তখন মিশরের প্রধান কৃষিকাজ নির্ভর ছিল তারা। মিশরের প্রধান উৎপাদন কি ছিল? কৃষি ছিল। আমরা যখন ধান, ওদের ছিল গম। তো তারা গম চাষ করতে কি লাগে? পানি লাগে না? তো ওরা নির্ভর ছিল নীল নদ আর আসমানের পানি, বৃষ্টির পানি আর নীল নদের পানি দিয়ে তারা কৃষিকাজ করতেন। তো বছরে একবার নীল নদ শুকিয়ে যেত। আর ওদের একটা ধর্মীয় কুসংস্কার ছিল যে একটা যুবতী মেয়েকে বধূর সাজে সাজিয়ে যদি ওই নদীতে এক কোবে গলা কেটে অর্থাৎ বলি দিয়ে রক্ত দেওয়া যেত, তাহলে পানি আসতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই কুসংস্কার ছিল। তখন তো ইসলাম অধ্যুষিত এলাকা হয়ে গেছে, মুসলমান বিজয় করছে, গভর্নর মুসলমান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যায় বলে পানি তো শুকায় গেছে, এই সিস্টেমে আমরা পানি আনি, তো আমরা কি করব? হ্যাঁ, মানুষ জবাই করে রক্ত দিলে পানি আসে, কুসংস্কার। এটা হয়? পানি দেওয়ার মালিক কে? জোয়ার দেওয়ার মালিক কে? ভাটা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বাবা পীর সাহেব, মক্কা শরীফের হুজুর কে? কে? আল্লাহ। যে বাবার কাছে মানুষ যায়, ওই বাবাও কার কাছ থেকে চায়? আল্লাহর কাছ থেকে। বাবার কাছে কিছু নাই। নবীর কাছে ছিল? নবীর কাছে ছিল নাকি? সন্তান দেওয়ার ক্ষমতা নবীর ছিল? ছিল না। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। তাই পানি আল্লাহ দেয়, পানি শুকায়ও আল্লাহ। চিন্তা করিস না, আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। আমর ইবনুল আস চিঠি লিখলেন খলিফা ওমর বরাবর। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা খুলে বললেন। খলিফা ওমর চিঠির উত্তর লিখলেন দুইটা। সুবহানাল্লাহ বলে, একটা আমর ইবনুল আস বরাবর আর একটা নদী বরাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফা ওমর দুইটা চিঠি লিখলেন। একটা চিঠি মিশরের যত জনগণ আছে তাদের জন্য, আরেকটা চিঠি খলিফা ওমর নীল নদ বরাবর লিখলেন, লম্বা বড় চিঠি। ওই চিঠির মূল জিনিসটা ছিল, নদীরে তুমি যদি আল্লাহর নির্দেশে প্রবাহিত হও, এই যে আমি আমার চিঠি পাওয়া মাত্র আল্লাহর নির্দেশে নীল নদের মধ্যে পানির জোয়ার ভাসায় দিবা। আর তুমি যদি মনে করো আমার আল্লাহর নির্দেশে চলো না, নিজের মন মতো চলো রে, তাহলে তুমি নদীর সাথে আমি ওমরের কোনো কথা না। আল্লাহর নির্দেশ দিলে এখন পানি দিবি। চিঠিটা নীল নদের মধ্যে ফেলতে দেরি, বলে 16 ফিট উচ্চতায়, আরেক বনে আসছে বলে 20 ফিট উচ্চতায় জোয়ার চলে আসছে। সেই যে নীল নদে পানি আসছে, আজও পানি আসছে, একদিনের জন্য নীল নদ শুকায় নাই। তাহলে পানিও কার কথা শুনে? ওমরের কথা শুনে। আর এত বড় একজন বুজুর্গ হলো ওমর, উনি আধ্যাত্মিক জগতের রাহবার। ওই মা আমি মনে আছে, তারা জানে, কারণ ওমর এমন একজন সাহাবী, রাতের বেলায় মদিনার কোন সাহাবী স্বপ্নে কি দেখে ওমর দিনের বেলায় বলে দিতে পারে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ হলো ওমর। কেমন কেমন? পয়গম্বরের একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, ফজরের আজান হয়ে গেছে রে। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেছেন। পয়গম্বরের পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন। স্বপ্নে দেখে আলী পয়গম্বর ফজরের নামাজ শেষ করে ফেলেছেন, এবার ঘুরে বসেছে। এই মুহূর্তে মসজিদ নববীর ঘরের দরজায় একটা মহিলা
গাছের প্রথম পাকা খেজুর নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এর একটা সুন্নাহ, এটা মুরব্বিরা আছে এরা বলতে পারবে আপনারা, যে গাছের প্রথম পাকা আম, গাছের পাকা কাঁঠাল, এটি পাকলে নেককার হুজুর নেককার মানুষকে খাওয়াইতো, ঠিক না? ঠিক না? ধানের প্রথম ধান কেটে নেককার হুজুরদেরকে খাওয়াইতো। এই জন্য তখন পোকা ছিল না, বরকত ছিল। এখন এই সুন্নত শেষ, উপরে টসটসা পেয়ারা কি সুন্দর, কামড় দিলে খালি পোকা, ঠিক না? কারণ সুন্নতের আমলও শেষ, বরকতও শেষ, ঠিক না? এটাও একটা সুন্নাহ যে গাছের প্রথম কিছু পাকলে আগে হুজুর নেককার মানুষ বুজুর্গ মানুষকে খাওয়ায়া বরকত নিয়ে তারা খাওয়া শুরু করত, ঠিক না? এখনো কিছু অঞ্চলে আছে, প্রায় জায়গাতে এটা এখন আর নাই, উঠে গেছে এই সুন্নতটা। এটা সুন্নাহ। মহিলা গাছের পাকা খেজুর নিয়ে আসছে, আয়েশা বলে, কে আসো রে? আমার গাছের পাকা খেজুর নিয়ে আইলাম, এই খেজুরগুলো পয়গম্বরের হাতে দাও, পয়গম্বর নিজেও যেন একটা খেজুর খায় আর তার সাহাবীদেরকে বন্টন করে দেয়। আলী স্বপ্নে দেখে, তো আলী বলে আমি নিজেই গেলাম, গিয়ে ওই খেজুরের থলিটা নিয়ে নবীজির হাতে দিলেন। তো নবীজির ডান পাশে আলী বসছে, তো নবীজি একটা খেজুর বের করে আলীর হাতে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়ে দেখে খেজুরটা অনেক বড় স্বাদ, সুবহানাল্লাহ, অনেক মজা। তো আলী বলে সবাইকে দিয়ে আসার পরে বলে, হুজুর আমাকে একটা দেন। নবীজি বলে, আলী সবার একটা করে দিছি, তোমারও একটাই দিছি, তোমারে দুইটা দিতে পারবো না। সুবহানাল্লাহ। একটা করে পাইছে, তুমি একটাই, বেশি দিব না। ঠিক আছে। এবার ফজরের আজান হয়ে গেছে, মসজিদ নববীর থেকে ঘুম ভেঙে গেছে। বলে কিতাবের মধ্যে লেখছে, বলে ঘুম ভাঙার পরে দেখে স্বপ্নে যে খেজুর খাইছে ওই স্বাদ এখনো জিহ্বায় লেগে আছে। দৌড়ায় আসছে মসজিদে, আয়েশা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে ফজরের নামাজ পড়ে বসছে। এখন এই মুহূর্তে একজন লোক গাছের পাকা খেজুর নিয়ে আয়েশা বলে, এই কে আসো, একটু আসো না, এই যে আমার গাছের পাকা খেজুর নিয়ে আসছি, খলিফা ওমরের হাতে দাও, তিনিও যেন খান, তোমাদেরকেও যেন দেন। সুবহানাল্লাহ। আলী বলে, হায় রে, রাতে যা দেখি তা দিয়ে এখন বাস্তব হয়। সুবহানাল্লাহ, বাস্তব দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নিজেই গেলাম, খেজুরের থলিটা আনলাম, খেজুরের থলি এনে আমি খলিফা ওমরের হাতে দিলাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সবাইকে একটা করে খেজুর দিলেন, আমাকে একটা দিলেন। আমি খেজুরটা মুখের ভিতর দিলাম, খেজুরটা খাইলাম, মুখে খেজুর দিয়ে দেখি রে, রাতে স্বপ্নে পয়গম্বরের হাতের খেজুরের যে স্বাদ, খলিফা ওমরের দেওয়া খেজুরের একই স্বাদ। সুবহান। আবার বললাম, খলিফা ওমর আরেকটা দেন। সুবহানাল্লাহ। কিপটা লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, কিপটা মানুষ জান্নাতে যাইব না, কিন্তু চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার আরেকটা দেন। যেই কথা বলার জন্য এই ঘটনা বললাম, মূল জায়গায় চলে আসছে। এবার ওমর বলে, এ আলী, রাতে স্বপ্নে নবী তোমারে কয়টা দিছিল? আল্লাহু আকবার। বুঝেন নাই মনে? বুঝলে চিল্লা এখন আল্লাহু আকবার। বুঝতে পারছেন ব্যাপারটা? কয়, এই আলী, রাতে স্বপ্নে নবী কয়টা দিছিল? কয়, একটা। একটা নবী রাতে একটা দিছিল, আমি তোমারে একটাই দিলাম, দুইটা দিতে পারবো না। সুবহানাল্লাহ। এগুলো ওমর আধ্যাত্মিক জগতের রাহবার। স্বপ্নে, রাত্রি বেলায় স্বপ্নে কে কি দেখে ওমর দিনের বেলায় বইলা দিতে পারে। ওই যে মা মেয়েকে যখন পেয়াদা পাঠায় দিছে, ধরে নিয়ে আসো, মা মেয়ে তো জানে, বলে যে রাতে স্বপ্ন বলে দিতে পারে, তো গভীর রাতে যে দুধে পানি মিশাইতে চাইছিলাম, এটা ওমর যায় না, বলে যে গর্দান তো শেষ। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার কাবা কাবি দেখে কে, দৌড়ায় খলিফা ওমরের সামনে মা মেয়ে দাঁড়াইছেন। খলিফা ওমর বলতেছেন, কে বিধবা মহিলা, তুমি কি জানো না আমি ওমর আইন জারি করেছি,
দুধের মধ্যে পানি মিশানো যাবে না। গভীর রাতে তোমার ছাগলের দুধ কম হয়েছে, মেয়েকে কিসের জন্য দুধের মধ্যে পানি মিশাতে বলেছো? বিধবা মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন, খলিফা মাপ চাই, আর জীবনে কোনোদিন দুধের মধ্যে পানি মিশাবো না, কোনোদিন আর করবো না, মাফ করে দেন। মজার ব্যাপার, খলিফা ওমর বলে মাফ করতে পারি, একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। মা বোনের ভালো করে বুঝবেন, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ নগদ পুরস্কার কিভাবে দেয়, আখিরাতেরটা তো আছে। বলে কি শর্ত বলেন খলিফা? খলিফা ওমর জবানের মধ্যে মুস্কি একটা হাসি দিয়েছেন, হাসি দিয়া বলে, মহিলা রে, তোমার মেয়ে এমন একজন মুত্তাকি, এমন একজন আল্লাহ ওলি রে, এমন একজন আল্লাহ ওলি, বলে গভীর রাতে বলে আল্লাহ দেখে এই বয়ে দুধের মধ্যে পানি মিশাই না, আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছে। যার দিলটা আল্লাহর ভয় দিয়ে সাজানো আছে রে, এই মহিলাটা, এই মেয়েটা আমার ছেলের সাথে যদি বিয়ে দাও, আমি আমার তোমাকে মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার। তাকাওয়ালি, আল্লাহর ভয় আছে, আমার মেয়ের, আমার ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো তাহলে তোমার মাফ করে দেব। বলেন তো এটা কত বড় খুশির সংবাদ। অর্ধ জাহানের বাদশা যিনি, যার এক আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন হতো, পরিচালিত হতো, সেই একজন বাদশা, একজন খলিফা তার ছেলের সাথে একটা গরিব মেয়ের বিবাহের প্রস্তাব খলিফা স্বয়ং নিজে দিতেছে, এটা কত বড় পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার। এটা কেন পাইছে? গভীর রাতে আল্লাহ দেখে এই বয়ে কি করে নাই, গুনাহ করে নাই, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, এটা নগদ পুরস্কার। বাদশা বিবি হওয়ার মর্যাদা অর্জন করছে, আর এই করে জন্ম নিয়েছে বলে ওমরের সানি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘরে জন্মগ্রহণ করছে। ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হতো, ওমর বিন আব্দুল আজিজ এমন একজন বুজুর্গ, বলে নবীর গায়ে যেরকম মিশকে আম্বরের সুঘ্রাণ ছিল, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘাম দিয়েও এরকম সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। এদিন ওমর বিন আব্দুল আজিজ যখন ধুপার কাছে জামা ধৌত করার জন্য দিতেন, যেই বালতির মধ্যে বলে খলিফা ওমর বিন আব্দুল আজিজের জামা ভিজানো হতো, বলে যত এমপি মন্ত্রী আছে সবাইকে বলতো, খলিফা বলে ওমর বিন আব্দুল আজিজের যে জামাটা পাত্রের মধ্যে ভিজাইছো, আমাদের জামাটা ওই জায়গায় ভিজাও। কেন? কেন? কারণ ওমর বিন আব্দুল আজিজের জামার থেকে সুঘ্রাণ বের হয়, এর জামার সাথে আমাদের জামা যদি আমরা লাগায় নিয়ে যাই, 1 মাস পর্যন্ত সুঘ্রাণ থাকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। শুধু আরো কত বড়, বলে ওনার খেলাফত কালে বলে বাঘ আর হরিণ একসাথে বলে ঘাস খাইছে, পানি পান করছে, বাঘ হরিণের উপর আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। ওনার বুজুর্গি, হ্যাঁ, ওনার বলে বলে ওনার বলে শাসন ক্ষমতার বলে পাওয়ারে এত ছিল, ক্ষমতা বুজুর্গি এত ছিল, বাঘ পর্যন্ত হরিণের উপর আক্রমণ করে নাই। মাঝে মাঝে বাঘের কাঁধে হরিণ, হরিণের কাঁধে বাঘ মাথা দিয়া ঘুমাইতেন, কিন্তু কেউ কারে আক্রমণ করতেন না। এই ছিল ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নদীর ঘাটে একজন মহিলা কাপড় চোপড় কাচতেছেন, হঠাৎ করে বৃদ্ধ মহিলা তাকায়, দেখে রে একটা বাঘ হরিণের উপর আক্রমণ করেছে। বৃদ্ধ মহিলা দাঁড়ায় জোরে জোরে চিৎকার দিয়েছে, খলিফা ওমর বিন আব্দুল নাই, ওমর বিন আব্দুল আজিজ নাই, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর বিন আব্দুল আজিজ হলো শহরে, মহিলা হলো গ্রামে। এলাকার লোক বলে, ভাই তুই জানো খলিফা মারা গেছে? কেমনে বলিস? দেখো না, বাঘ হরিণের উপর আক্রমণ করেছে,
কারণ খলিফা ওমর বিন আব্দুল আজিজ যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছে ওই দিন থেকে বলে জমিনে কোনো বলে ইনসাফ আছে, বেইনসাফি নাই, জুলুম নাই, শুধু হক চালু হয়ে গেছে। বাঘ কোনোদিন হরিণের উপর আক্রমণ করে নাই, দেখো না বাঘ হরিণের উপর আক্রমণ করেছে, আমার আর বুঝবার বাকি নাই, ওমর বিন আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই। ওই সপ্তাহে গ্রাম থেকে কিছু বণিক শহরে মদিনার শহরে গিয়েছিল, বলে তারা যখন সপ্তাহখানিক পরে গ্রামে ফিরছে, এলাকার লোক বলে বলো না ওমর বিন আব্দুল আজিজ কেমন আছে? বলে তোমরা জানো না গত সপ্তাহে তো ওমর বিন আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার খেলাফতের পাওয়ারে বাঘ আর হরিণ একসাথে খেলা করতো, কিন্তু কারোর উপর কেউ কি করতেন না, আক্রমণ করতেন না। বলে এই সোনার টুকরা জন্মগ্রহণ করছে এমন একটা ঘর থেকে, যেই ঘরের মহিলা ছিল আল্লাহর ভয় দিয়ে, তার কলব ছিল সিক্ত, কলব ছিল সাজানো, আল্লাহর ভয়ে গুনাহ করতেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এইজন্য আল্লাহ তাআলা বলে এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয় করবা? যেইভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয় ওইভাবে ভয় করো। এবার বলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলে সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুমিন না হও, মুসলমান না হও, মৃত্যুবরণ করো না। নির্দেশ, দ্বিতীয় নির্দেশ কার? আল্লাহ। প্রথম নসিহত আল্লাহকে ভয় করো। না না, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। দুই নম্বর নসিহত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলে যে কি, যে সাবধান ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত কি না হও, মুসলমান না হও। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা রে উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ এই ইসলামে দাখিল হও। ইমানদারেরা পরিপূর্ণ ঢুকো ইসলামে, পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ, পদাঙ্ক অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, বলে কি তোমার যিনি প্রকাশ্য দুশমন শয়তান, অর্থাৎ শয়তান তোমার প্রকাশ্য দুশমন, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের কি প্রকাশ্য দুশমন, এর পদাঙ্ক অনুসরণ করো না। তো আল্লাহ মুমিন বলে ডেকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলছে, ইসলামে কি পরিপূর্ণ ঢুকতে বলছে। এখন আগে তো কুয়া ছিল, কুয়া ঠিক না, ইন্দিরা বা কুয়া, নলকূপ ছিল না, মোটর ছিল না। তো কুয়ার মধ্যে যদি ইঁদুর পরে মরে যায় তাহলে 60 বালতি পানি তুললেই কুয়ার পানি কি হয়, পাক হয়। আর যদি বিড়াল পরে মরে যায় 120 বালতি ফেলতে হয়। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলে হুজুর আমাদের কুয়ায় যে পানি পান করি বিড়াল পরে মরে এটা ফুলে গেছে, কি করব? কই 120 বালতি পানি ফালাও। তো এখন উনি করছে কি, যে 120 বালতি পানি ফালাইছে, এখন গন্ধ যায়, কত আরো 120 বালতি, কত হইল 240। অঙ্ক বুঝেন না, কত হইল 240। হ্যাঁ, তা পানি ফেললে তাও দুর্গন্ধ যায় না। হয় মৌলবী কেমন ফতুয়া দিল রে, হ্যাঁ 120 বালতি ফলাইতে বলছে, ডাবল ফলাইলাম গন্ধ যায় না। কয় হুজুর ফতুয়ায় ভুল আছে, মাসালায় ভুল আছে। কয় কি 120 বালতি বলছেন, আরো 120 240 গন্ধ যায় না। হুজুর কয় মাসালা তো ভুল হবে না, ওই কুয়ার থেকে বিড়াল ফলাইছে তো। কয় হুজুর বিড়াল তো ফলাই নাই। এই বিড়াল যদি কূপের মধ্যে রেখে কিয়ামত পর্যন্ত পানি ওঠায়, পানির দুর্গন্ধ যাবে? পানি পাক হবে? হবে না। আগে কি করতে হবে? বিড়াল পালাতে হবে। যেরকম কুয়ার মধ্যে বিড়াল রেখে বালতি বালতি পানি ফেললেও পানি পাক হয় না, পানি পাক করার
যেন শর্তকে বিড়াল তুলে ফেলাও। আমরা বলে মুসলমান নামক ফরম পূরণ করে বলে আমরা কালেমা পড়ছি, ফরম পূরণ করছি, মুসলমান হয়ে যায় নাই। বলে এখানে কি করতে হবে? বলে আমার ইসলাম থেকে মুসলমানের থেকে মরা বিড়াল ফেলতে হবে, পচা বিড়াল। সুদ নামক গুনাহ পচা বিড়াল, ঘুষ নামক গুনাহ পচা বিড়াল, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ পচা বিড়াল, মিথ্যা বলা পচা বিড়াল, গীবত করা পচা বিড়াল, শিকায়ত করা পচা বিড়াল। কুয়ার মধ্যে পচা বিড়াল রেখে যেরকম পানি ফেললে কুয়ার পানি পাক হয় না, সুদ রেখে, আমলে ঘুষ রেখে, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ রেখে, বেপরদায় চলে, বলে মিথ্যা বলে, চুগলখড়ি করে, বলে গীবত শিকায়ত করে আপনি মুসলমানই মানবেন, ওইটাও মুসলমানই বলে না। কুয়ার পানি পবিত্র করতে হলে যেরকম পচা বিড়াল ফেলে পানি ফেলতে হয়, আপনি মুসলমান হতে হলে বলে সুদ ছেড়ে মুসলমানি বলে আবদার পালন করতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, নামাজ ধরতে হবে, পর্দায় চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, গীবত পরিহার করতে হবে। এগুলো যদি পরিহার করতে পারি আমি পরিপূর্ণ ইসলামে ঢুকবো। এটাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, ওই পরিপূর্ণ ঢুকো। বলে কেমনে? বলে সুদ ছেড়ে দিয়ে। আই পরিপূর্ণ ইসলামে ঢুকো। বলে কেমনে? ওই ঘুষ ছেড়ে দিয়ে, বলে গীবত শিকায়ত ছেড়ে দিয়ে, নামাজকে মজবুত আঁকড়ে ধরে পরিপূর্ণ ইসলামে ঢুকো। হ্যাঁ তুমি যারা মুসলমানি দাবি করো, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা বলো, চুগলখড়ি খাও, অন্য বাবার জমি জোর দখল করে খাও, অন্য নামে মিথ্যা তহমত দাও, বদনাম করো, বলে জায়গা দখল করে নিয়ে যাও, হ্যাঁ বলে তুমি এগুলো করো, তাহলে তুমি মুসলমানের ভিতরে নাই, তুমি তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছো। আল্লাহ বলে না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, বলছি না শয়তানের অনুসরণ করা যাবে না। কারণ এগুলো যারা করে এরা মুমিনের অনুসরণ করে না, ইসলামের অনুসরণ করে না, প্রত্যেকটা শয়তানের অনুসরণ করে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো, আর সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার শব্দশৈলী, শব্দচয়ন, বাচন ভঙ্গিতে যদি কষ্ট পায় থাকেন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। রাগ করছেন আপনারা? রাগ করবেন না, মাফ করে দিবেন। প্রত্যেকটা হক কথা করে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো। আদব হলো পরবর্তী বক্তা চলে আসলে এক মুহূর্ত দেরি না করা চাই, এটা আদবের বড় খেলাফ। হুজুর চলে আসছে, সুললিত কণ্ঠে লম্বা সময় বয়ান করে শোনাবে। সত্যিকার অর্থে আমি দোয়া চাই, আমি অসুস্থ জানেন, আমার কিডনির ক্রিয়েটিনিন 3.50, এখন আমার পেটে পানি। আমি এখন আমার দৈনিক 2-3টা প্রোগ্রাম, ও যে আমার সবার সঙ্গে জানে, আমি প্রোগ্রাম বাতিল করে দিয়েছি। এটা যদি জামান মাদ্রাসার নাইবে মুহতামি ওনার মাহফিল না হলে আসতাম, অনেক মাহফিল আমি ক্যান্সেল করে দিয়েছি। এজন্য আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে শিফা কামেলা আজলা দাইমা ধরো শিফা নসিব করে, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান।